ঢাকার আকাশে আজ যেন নতুন ভোরের সূর্য। বিকাল 4:10 তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, কিন্তু সবার নজর এখন কোথায় জানো কি? সবার নজর এখন সেই ৪৯ জনের দিকে যারা বাংলাদেশের আগামীর ভাগ্য লিখতে যাচ্ছেন। কার পকেটে কোন মন্ত্রণালয় গেল আর কার হাতেই বা থাকলো কোন ক্ষমতা, এই নিয়ে এখন চায়ের কাপে ঝড় বইছে। মির্জা ফখরুলের হাতে এলজিডি নাকি সালাউদ্দিন আহমেদের হাতে স্বরাষ্ট্র, এই অঙ্কের মধ্যেই লুকিয়ে আছে আগামীর সুশাসন। মন্ত্রিসভার বন্টনটা খেয়াল করেছেন? অভিজ্ঞতার ওপর বিশাল ভরসা রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, মানে একদম তৃণমূল সামলানোর দায়িত্বটা উনার কাঁধেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে। অন্যদিকে অর্থ ও পরিকল্পনার মতো কঠিন দায়িত্ব সামলাবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মানে ইকোনমি আর সিকিউরিটি দুটো বড় খুঁটিতেই কিন্তু হেভিওয়েট নেতারা। কিন্তু তরুণদের কথা ভুলে গেলে চলবে না। প্রতিমন্ত্রীদের তালিকায় দেখুন ইশরাক হোসেন, ববি হাজ্জাজ আর নুরুল হক নূরের মতো নাম আছে। যদিও নূরের মন্ত্রণালয় এখনো বিস্তারিত আসেনি, কিন্তু এই যে নতুন রক্ত মিশিয়ে দেওয়া হলো, এটা কি শুধুই ডেকোরেশন নাকি কাজের গতি বাড়াতে? এটা একটা ব্যালেন্সিং অ্যাক্ট। দেখুন, টেকনোক্রেট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর খলিলুর রহমান আর কৃষিতে আমিনুর রশিদের মতো ব্যক্তিদের আনা হয়েছে। তার মানে সরকার কিন্তু পেশাদারিত্বকেও গুরুত্ব দিচ্ছে। এই মন্ত্রিসভা যেন অভিজ্ঞ আর তরুণের এক বৃন্তের মেলবন্ধন। শেখ রবিউল আলমকে একাই সড়ক, রেলপথ আর নৌ, মানে তিনটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এত বড় চাপ কি একজন মানুষ নিতে পারবেন, বিশেষ করে বাংলাদেশের ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে? চ্যালেঞ্জ তো সেখানেই। শিক্ষা মন্ত্রণালয়ে এহসানুল হক মেলনের ফেরা বা তথ্য ও সম্প্রচারে জহিরুদ্দিন স্বপন, এরা সবাই কিন্তু আগে নিজেদের প্রমাণ করেছেন। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। মানুষের প্রত্যাশা আকাশ ছোঁয়া। এই নতুন বাংলাদেশে পুরনো স্টাইলে কাজ করলে কিন্তু চলবে না। বিশেষ করে জুনায়েদ সাকি বা শামা ওবায়দের মতো যারা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন, তাদের জন্য এটা কিন্তু অ্যাসিড টেস্ট। ভোটাররা শুধু প্রতীক দেখে ভোট দেয়নি, তারা পারফরমেন্স দেখতে চায়। তাই শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই ৪৯ জন কি পারবেন তারেক রহমানের ভিশন 2026 বাস্তবায়ন করতে, নাকি ক্ষমতার স্বাদ পেয়ে তারা ভুলে যাবেন রাজপথের সেই সংগ্রামের দিনগুলো? সময় কথা বলবে। তবে আপাতত দেশের মানুষ আশায় বুক বাঁধছে। দর্শক, এই নতুন মন্ত্রিসভায় আপনার সবচেয়ে প্রিয় নাম কোনটি? কার কাছ থেকে আপনি সবচেয়ে বেশি কাজ আশা করছেন? এতক্ষণ আপনাদের সাথে এই বিশ্লেষণধর্মী আড্ডায় ছিলাম আমি দীপ এবং আমি রাজ, এবং আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।